বুধবার মাদ্রাসার ভেতরে তাণ্ডবের ঘটনার পর বৃহস্পতিবার থমথমে বনগাঁ এলাকা। আতঙ্কের ছাপ মাদ্রাসার শিক্ষক থেকে ছাত্রদের চোখে মুখে। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় বর্ধমান জেলার মেমারি থানার বাসিন্দা হুমায়ুন কবির বনগাঁ হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ শুরু করে। ঘটনায় আহত হন 4 জন। এরপর মাদ্রাসায় উপস্থিত লোকজন তাকে ধরে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর এই ঘটনার পর থেকেই আতঙ্কের বাতাবরণ মাদ্রাসা জুড়ে। ইতিমধ্যেই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের ছুটি ঘোষণা করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে মাদ্রাসার সামনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অভিযুক্ত হুমায়ুন কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে বনগাঁ ও মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত হুমায়ুন কবিরকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত হুমায়ুন কবিরকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। অন্যদিকে বনগাঁ থানায় ভাঙচুরের ঘটনায় 10 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। প্রসঙ্গত বুধবার সকালে বাবা মাকে খুন, তারপরই 110 কিলোমিটার পাড়ি দিয়ে অভিযুক্ত হুমায়ুন পৌঁছয় বনগাঁ। বনগাঁর মাদ্রাসার এতিমখানায় ঢুকে ধারালো অস্ত্র নিয়ে শুরু করে তাণ্ডব। হুমায়ুনের পিসেমশাই জানালেন, ইঞ্জিনিয়ার ছেলে কর্মসূত্রে দিল্লিতে থাকত। গত কয়েক মাস ধরেই বাবা মায়ের সঙ্গে থাকত, তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল না। দিনের বেলায় ঘুমাতো, রাতের বেলায় ল্যাপটপে কী সব করত। আর এখানেই প্রশ্ন উঠছে, রাত জেগে হুমায়ুন কি এমন করতেন ল্যাপটপে? সন্দেহজনক কিছু নাকি অপরাধমূলক কিছু? বাবা মা কি আপত্তিকর কিছু জানতে পেরে গিয়েছিলেন? তার জন্যই কি চরমতম সিদ্ধান্তের পথে হুমায়ুন? কেনই বা বনগাঁর মাদ্রাসায় হামলা? কেনই বা গুরুতর অপরাধকেই বেছে নিল হুমায়ুন? এই সমস্ত উত্তর জানতে এখন ভরসা পুলিশি তদন্তে। ছুটি দেওয়া হয়েছে মাদ্রাসায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ছুটি বলতে এখন ছেলেরা, বাচ্চারা, ছাত্ররা সব আতঙ্কে রয়েছে, গার্জেনরাও আতঙ্কে। এই আতঙ্ক অবস্থায় ছাত্রদের রাখা সম্ভব নয়, তার জন্য আমরা ছুটি ঘোষণা করেছি। আর সামনে কোরবানি ঈদ, সেদিকে লক্ষ্য করি। ব্যাপারটা আসলে আমাদের প্রশাসন যথেষ্ট আমাদের দেখছে, নিরাপত্তা দিচ্ছেন, এ নিয়ে সমস্যা নেই। তাহলেও একটা আতঙ্কের ভিতরে মানুষ আছে। আশঙ্কা এরকম ঘটনা আমাদের কোনো সময় ঘটেনি, তো তার জন্য আমরা ছুটি ঘোষণা করি। আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য কি কোনো মাদ্রাসা থেকে কোনো ব্যবস্থা নেওয়া? হ্যাঁ, তার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের মূল মাতা ফুরফুরা শেখের পিরজাদা শাহবান সিদ্দিকী, উনি কালকে রাতে এসেছিলেন। উনি বলেছেন যে আগামীতে আমরা খোলার আগেই মিটিং করে দাঁড়িয়ে এখানে নিরাপত্তা আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়, এবং প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি নিরাপত্তা হয়, সেভাবে নিরাপত্তা দিয়ে আমরা মাদ্রাসা চালাবার চেষ্টা করব। কালকে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, ছবি দেখা যাচ্ছে বনগাঁ থানা ভাঙচুর করেছে। এরা কারা? এদেরকে চেনেন? না, ওদেরকে আমরা চিনি না, কিন্তু ওরা আমাদের খানকার মহাব্বত বা প্রেমী। ওরা ভাঙচুর করেছে আমরা তো দেখি না, প্রশাসন বা ফুটেজ বলছে। আমরা প্রশাসনকে দাবি করেছি যদি ওরা অন্যায় না করে থাকে তাহলে ওদের মুক্তি দেওয়া হোক। প্রশাসন বলেছে আমরা টিভি ফুটেজটা দেখব, সিসি ক্যামেরাটা দেখব, আজকে দেখে যদি ওরা অন্যায় না করে থাকে ছেড়ে দেবো। যারা অন্যায় করেছে তাদেরকে আমরা ছাড়তে পারবো না, কারণ ভাঙচুর হয়েছে, যেটা থানা থেকে দেখানো যাওয়া ফুটেজ আমরা দেখছি। পুলিশ দাবি করছে যে 10 জনকে গ্রেপ্তার করেছে। যে 10 জনকে গ্রেপ্তার করেছে তারা কেউ কি এই মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার সাথে জড়িত কোনোভাবে? না, কেউ ছাত্র না, জড়িত। এখন তো হাজার হাজার মানুষ এসছে, তারাও ছুটে এসছে। আর ছুটে এসে আবেগে তারা হয়তো। আপনার নামটা? আমার নাম ইব্রাহিম মন্ডল, আমি মাদ্রাসা সেক্রেটারি।